আপনার নিজের জীবনের আপনার কথা বলছি, কত মানুষকে না আপনি সালাম দিলেন, সালামের উত্তর আপনি পাননি। ঘটেছে গেলেও আপনার জীবনে অনেক দেখবেন মানুষকে সালাম দিয়েছেন, অথচ সালামের উত্তরই পাওয়া যায়নি। ইন্না আউওয়ালান নাস বিল্লাহি, আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় ব্যক্তি হচ্ছে ওই মান বাদাআহুম বিসসালাম, যে প্রথমে সালাম দিল। যেই ব্যক্তি প্রথমে সালাম দিবে এই ব্যক্তি হচ্ছে আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় ব্যক্তি। এখন আমাদের বর্তমান সমাজের যা ঘটনা, একটা মানুষ এভাবে দাঁড়িয়ে আছে, একটা মানুষ হেঁটে আসছে, তো দুইজনে একে অপরের ভিতরে একে অপরের জন্য দুইজনে একে অপরের অপেক্ষা করে আছে কে আগে সালাম দেয়। তো যেই লোকটা হেঁটে আসছে এর উচিত হবে দাঁড়িয়ে থাকা লোকটিকে সালাম দেওয়ার, তো ওই লোকটাই আবার আশা করছে যে এ যেন আমাকে সালাম দেয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সালাম দেওয়ার নীতি তিনি শিক্ষা দিচ্ছেন। কোনো ব্যক্তি যদি যানবাহনে চড়ে আরোহিতে যদি চলে যায়, তাহলে যে লোকটি হেঁটে যাচ্ছে হেঁটে যাওয়া লোকটিকে সালাম দেবে। যে লোকটি হেঁটে যাচ্ছে, যে লোকটি বসে থাকবে, এই বসে থাকা ব্যক্তিকে হেঁটে যাওয়া ব্যক্তি সালাম দিবে। কম সংখ্যক মানুষ যেখানে আসছে, এই বেশি সংখ্যক মানুষের কাছে যখন যাবে তখন এই কম সংখ্যক লোকেরা বেশি সংখ্যক লোকেদের কাছে সালাম দিবে। ছোটরা বৃদ্ধ বয়স্ক মানুষদেরকে সালাম দিবে। এটা হচ্ছে সালামের নিয়ম। তা মনে করুন একটা লোক বসে আছে, একটা লোক হেঁটে আসছে, তো এই হেঁটে আসা লোকটি মনে করুন সালাম দিতে ভুলে গেছে, ব্যতিক্রম ও ভুলে গেছে সালাম দিতে। তো এই লোকটা ওকে সালাম না দিয়ে আগে বলছে কি ব্যাপার গো, সালাম দিলাম না যে। এর উচিত হবে প্রথমে আগে সালাম দেওয়া। ইনি আগে সালাম দেওয়ার পরে ও বলবে যে আল্লাহ নবীর হাদিস আছে যে যারা বসে থাকবে আর যারা দাঁড়িয়ে হেঁটে আসবে, হেঁটে যাওয়া ব্যক্তিরা বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে। এটা হচ্ছে আপনার করণীয়। কিন্তু আপনি এটা না করে আপনি সরাসরি বলছেন কি ব্যাপার হেঁটে চলে যাচ্ছে, সালাম দিচ্ছ না যে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন আল্লাহর কাছে সব থেকে পছন্দনীয় ব্যক্তি কে, যে প্রথমে আগে সালাম দেবে। আল্লাহ নবীকে জিজ্ঞাসা করা হলো আল্লাহ নবী সব থেকে ভালো ইসলামের মধ্যে আমল কোনটি? তখন আল্লাহ নবী বলছেন অভাবী ক্ষুধাগ্রস্ত ব্যক্তিকে তোমরা খাদ্য দিবা, এটি হচ্ছে ইসলামের ভালো একটি কাম। 2, তোমরা মানুষদেরকে সালাম দিবা। 3, তোমরা যাকে চেনো। আর 4 নম্বর বলছে যাকে না চেনো, চেনো আর যাকে না চেনো উভয়কে তোমরাকে সালাম দিতে হবে। বোঝা যাচ্ছে যে তাহলে সালাম একটি গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখছে। সালাম চিনলেও দিতে হবে, সালাম না চিনলেও দিতে হবে। গ্রামের ভিতরে আপনি যেতে যেতে দেখতে পাচ্ছেন মসজিদের ইমাম সাহেব তখন সালাম দিয়ে দিলেন, আর তারপরে পরে আর একটা লোক যাচ্ছে তখন আপনি কিছুই বললেন না। দেখেন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললে আপনাকে, যাকে চেনো তাকেও, যাকে চেনো না তাকেও উভয়কে সালাম দিতে হবে। আল্লাহ নবী বলছেন শোনো, এক মুসলমান অপর মুসলমানের উপর 6টি হক রাখে। তার একটি হচ্ছে যদি কোনো ব্যক্তি সালাম দেয় তাহলে তার সালামের উত্তর আপনাকে দিতে হবে। আল্লাহ নবী যখন ছোট্ট বাচ্চাদের পাশ দিয়ে যখন যাচ্ছিলেন, কিছুগুলো বাচ্চা খেলাধুলা করছিল, এই সময় আল্লাহ রাসূল ছোট্ট বাচ্চাদেরকে সালাম দিয়েছিলেন। আল্লাহ নবী নারীদেরকেও সালাম দিয়েছিলেন। তবে আপনাদের নারীদের ব্যাপারে একটু আপনাদেরকে বলিনি, যেই জায়গাতে ফিতনা আছে সেই নারীদেরকে সালাম দিতে হবে না। আপনার যেগুলো মাহরুম রয়েছে, যাদের সঙ্গে আপনার বিবাহ চিরতরে হারাম, এই সমস্ত নারীদেরকে তো আপনি সালাম দিবেন। আপনার স্ত্রীকে আপনি তো সালাম দিবেন, এটা তো ভিন্ন কথা। যেগুলোর সঙ্গে আপনার বিবাহ হারাম, আপনার নিজের বোন, আপনার ফুফু, এই জাতীয় যতগুলো নারী রয়েছে এদেরকে আপনি সালাম দিবেন। কিন্তু যাদের সঙ্গে আপনার বিবাহ জায়েজ রয়েছে, বিবাহ করা জায়েজ রয়েছে যাদের সঙ্গে, এদের ব্যাপারে কিন্তু সালাম দেওয়ার ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে। এইখানে যদি আপনি বুঝতে পারেন ফিতনা হতে পারে, তাহলে এখানে কিন্তু এই নারীদেরকে সালাম দেওয়া যাবে না। নারীদেরকে আল্লাহ রাসূল সালাম দিয়েছিলেন, দেখে সালাম দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, দেখেন সালামের ব্যাপারটা আপনাকে দেখাচ্ছি। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, খবরদার রাস্তার পাশে তোমরা বসিও না। আল্লাহ নবী নিষেধ করছে, খবরদার রাস্তার পাশে তোমরা বসিও না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তো বর্ণিত হাদিসটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন খবরদার তোমরা রাস্তার পাশে তোমরা বসিও না। তখন সাহাবীগণ এসে বলছে আল্লাহর নবী আমাদেরকে রাস্তার পাশে বসতেই হচ্ছে, উপায় নেই, আমাদের বসার কোনো জায়গাই নেই। আমরা এই রাস্তাতে বসে আমরা একটু পরামর্শ করি, আলোচনা করি, 10-5টা লোক মিলে আমরা কোনো কাজের সিদ্ধান্ত নিই। বসার জায়গা শুধুমাত্র আমরা রাস্তাটাই পাচ্ছি, এছাড়া আমাদের আর কোনো জায়গা নেই।
এখন কি করতে হবে? তখন আল্লাহ নবী বলছেন, শোনো, রাস্তাতে বসো, তবে রাস্তার একটা হক রয়েছে। রাস্তাতে তুমি বসতে পারো, তবে রাস্তার আবার হক রয়েছে। তখন সাহাবীগণ জিজ্ঞাসা করছে, আল্লাহ নবী, রাস্তা একটা, এটির আবার হক রয়েছে? আল্লাহ নবী বলছেন, হ্যাঁ, রাস্তার হক রয়েছে। কি হক? আল্লাহ নবী বলছেন, শোনো, 4টি হক রয়েছে রাস্তার। যদি কোনো মানুষ রাস্তাতে বসে, 4টা বিধানকে তাকে মেনে চলতে হবে, 4টা জিনিসে তাকে সতর্ক থাকতে হবে। এক, রাস্তাতে তুমি যখন বসবে তখন ওইখানে যতগুলো মানুষ যাবে এরা যখন সালাম দিবে তার সালামের তোমাকে উত্তর দিতে হবে। 2, তুমি যখন রাস্তাতে বসবে, রাস্তাতে যেন মানুষরা যেন কষ্ট না পায়, এই কষ্ট যেন না পায় এই অবস্থায় তুমি বসবে। তুমি এমন ভাবে রাস্তাতে বসবে যে মানুষের যাতায়াতেরই কষ্ট, এইভাবে বসতে পারবে না, মানুষ যেন কষ্ট না পায়, রাস্তাতে বসতে পারো। 3, রাস্তাতে বসার সময় তোমার চক্ষুকে নিচে রাখতে হবে। বেগানা নারী রাস্তা দিয়ে হেঁটে যাবে, তুমি তাদের দিকে দেখবে, জিনা, এইটা তুমি করতে পারবে না। রাস্তার পাশে যদি তোমাকে বসতেই হয়, চক্ষুকে তোমাকে নিচে রাখতে হবে। 4, মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে এবং খারাপ কাজ থেকে তোমরা রুখবে। বলুন তো, সাহাবীটা কি জিজ্ঞাসা করেছিল? আল্লাহ নবী, আমাদের বসার কোনো জায়গায় নেই, রাস্তায়, শুধুমাত্র রাস্তায়, রাস্তাতে আমরা এখন বসতে হচ্ছে, আমাদেরকে কোনো উপায় নেই। তখন আল্লাহ নবী বলছেন, রাস্তাতে বসতে গেলে তোমরা তোমাদের চক্ষুকে নিচে রাখবে। রাস্তাতে বসতে গেলে তোমরা, মানুষ তোমাদেরকে সালাম দিলে সালামের উত্তর দিতে হবে। রাস্তাতে যদি তোমরা বসতে চাও, মানুষ যেন কষ্ট না পায়, রাস্তাতে বসতে গেলে তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করবে, খারাপ কাজ থেকে রুখবে। দেখেন, রাস্তাটা হক। রাস্তাতে বসতে গেলে আপনাকে সালামের জবাব দিতে হবে। আপনি দেখেন, আপনার নিজের জীবনের আপনার কথা বলছি, কত মানুষকে না আপনি সালাম দিলেন, সালামের উত্তর আপনি পাননি। ঘটেছে গেলেও আপনার জীবনে অনেক দেখবেন মানুষকে সালাম দিয়েছেন, অথচ সালামের উত্তরই পাওয়া যায়নি, মুখই খুলছে না গো। এইরকম সমাজে রয়েছে, আপনি কোনো মানুষকে সালাম দিচ্ছেন তো ও মানে এক আলাদাই। শোনেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু। তোমরা অতক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হচ্ছ, অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন না হচ্ছ, অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত না তোমরা একে অপরে তোমরা ভালো না বাসছো, একে অপরে তোমরা ভালো না বাসছো, অতক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না। তখন আল্লাহ নবী বলছেন, শোনো, তোমাদেরকে কি এমন একটি কথা শিখিয়ে দেবো যেটির মাধ্যমে তোমরা একে অপরের ভিতরে ভালোবাসা বৃদ্ধি সৃষ্টি হবে, তোমাদের এক অপরে ভালোবাসা বৃদ্ধি পাবে, এমন একটি কাজ তোমাদেরকে শিখিয়ে দেবো। যে আল্লাহ রাসূল বলেন, তখন আল্লাহ রাসূল বলেছেন, আফশুস সালাম বাইনাকুম, তোমরা এক অপরে তোমরা সালাম প্রদান করো। এক অপরে তোমরা যত সালাম দিবে, যত মানুষকে এক অপরকে সালাম দিবে, তত মানুষের ভিতরে হিংসা উঠে যাবে। যে লোকটা আপনার প্রতি হিংসা করে রয়েছে, ওই লোকটাকে আপনি সালাম দেন, ওর ভিতরে আস্তে আস্তে হিংসা শেষ হয়ে যাবে আপনার প্রতি। যে লোকটা আপনাকে দেখে খুব খারাপ মনে করে, ওই লোকটাকে আপনি সালাম দেন, বেশি বেশি করে সালাম দেন, দেখবেন ওর ভিতরে, আপনার ভিতরে যে ঘৃণা ছিল, ওই লোকটা আপনার আর ঘৃণা করবে না। মানে সালামই একমাত্র মানুষের সঙ্গে সম্পর্ককে ভালো করতে পারে, একমাত্র সালাম। সালাম দিতে হবে। দেখেন, আপনাকে আর একটা হাদিস দেখাচ্ছি। তোফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে, আমি আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে বাজারে যেতাম, যাওয়া আসা করি, তো দেখতে পাই যে ও বাজারে না কোনো কারোর কাছ থেকে কোনো জিনিস কিনে, না কারোর সঙ্গে কোনো জিনিসের দাম দর করে, কিছুই নাই। দেখতে পাই বড় বড় ব্যবসায়ী হোক বা ছোট ছোট ব্যবসায়ী হোক, সবার সাথে সালাম দেয়, সালাম কালাম হয়, এতটুক, যেই আসে সালাম দেয়, গরিবকে সালাম দেয়, তারপর ভিখারিকে সালাম দেয়, সালাম দেয়, এই ব্যতীত আর কোনো জিনিস কিনা বেচা করে না, আবার ঘুরে চলে আসি। তাই একদিন আমি তোফাইল, আমি একদিন এই আব্দুল্লাহ ইবনে উমারের কাছে যাচ্ছি। তখন আব্দুল্লাহ ইবনে উমার বলছে, চলো আমার সঙ্গে বাজারে চলো। তখন আমি বাজারে যাচ্ছি, তখন আমি বলছি, এ আব্দুল্লাহ ইবনে উমর, আপনি বাজারে যে আসলেন, আপনি কি কিনবেন? আরে আপনাকে তো কোনো জিনিস কিনতে দেখতেই পাই না, না আপনি কোনো জিনিস বিক্রি করেন, না আপনি কোনো জিনিস কিনেন, আপনাকে তো এরকম দাম দর করতে দেখতে পাই না, তা আপনি বাজারে আসেন কেন? আপনি এখানে বসুন, তো এখানে বসুন। তা তোফাইল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আব্দুল্লাহ ইবনে উমারকে বলছে, এখানে বসুন। তা এখানে বসবে বলে তারা বসার জন্য একটু চেষ্টা করছে। এই সময়তে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তোফাইলকে বলছে, মানে তোফাইলের ভুঁড়িটা একটু মোটা বড় ছিল, তখন বলছিল, এই ভুঁড়ি মোটা, মানে সাহাবীগণ তো একটু মজাক করে বলতো, এই ভুঁড়ি মোটা, তুমি যে আমাকে বলছো যে আমি বাজারে কেন আসছি, শোনো, আমি বাজারে আসছি কোনো জিনিস কেনার জন্য নয়,
আমি বাজারে আসছি মানুষদেরকে সালাম দেওয়ার জন্য। কি বুঝতে পারলেন? বোঝা যাচ্ছে যে মানুষের সালামের মাধ্যমে মানুষের সম্পর্ক ভালো হয়, বৃদ্ধি হয়। এর জন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজারে যেতেন সালাম দেওয়ার জন্য। আর আজকে আমাদের একে অপরের সালাম, বলুন তো আপনি সারা দিনে বা 10 দিনে আপনি কোন একটা মানুষকে কি সালাম দিয়েছেন? মনেই হয় না। ব্যতিক্রম যদি মুরব্বীকে দেখতে পাই তাহলে। অথচ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকে চেনো তাকেও সালাম দাও, যাকে না চেনো তাকেও সালাম দাও। সালাম দিলেই মানুষের ভিতরে একতাবদ্ধ হবে, সালাম দিলে মানুষের ভিতরে হিংসা উঠে যাবে, সালাম দিলে মানুষের সঙ্গে একটা সম্পর্ক ভালো উঠবে। আপনি একটু চিন্তা ভাবনা করুন তো, যে লোকটাকে আপনি সালাম দিচ্ছে বলুন তো তার সঙ্গে সম্পর্কটা আপনার কেমন? অবশ্যই ভালো। আপনি যেই লোকটার সঙ্গে সালাম দিচ্ছেন, কথাবার্তা বলছেন ভালো, আপনার বিয়ের সাথে আপনার খুব ভালো সম্পর্ক, আপনি সালাম দিচ্ছেন, মানে ভালো সঙ্গে ভালো আছে আপনার সম্পর্ক, তাকেই আপনি সালাম দিচ্ছেন। অথচ যে লোকটার সঙ্গে আপনার চলাফেরা নেই, এই লোকটাকে আপনি সালামও দেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, তোমরা তাদেরকে সালাম দাও। সালামের মাধ্যমে মানুষের সম্পর্ক বৃদ্ধি হয়, সালামের মাধ্যমে মানুষের এক অপরের মানুষের ভিতরে হিংসা উঠে যায়। যদি তোমাদের ভিতরে কারোর সঙ্গে যদি ঝগড়া হয়ে যায়, সালাম দিয়ে দাও। তোমাদের মধ্যে যারা ছোট আছে তারা বড়দেরকে সালাম দিবে। সালামের মাধ্যমে তোমাদের হিংসা উঠে যাবে, সালামের মাধ্যমে তোমাদের ভালোবাসার সৃষ্টি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা খবরদার অমুসলিমকে তোমরা সালাম দিও না। যদিও আমাদের সমাজের ভিতরে অনেক লোক আমরা সালাম দিয়ে থাকি ভুল করে, কিন্তু অমুসলিমকে সালাম দেওয়া যাবে না। যদি অমুসলিম আপনাকে সালাম দেয় তাহলে আপনি একটা জবাব দিবেন, সেটা হচ্ছে ও আলাইকা। এতটুকু বলবেন, এর থেকে আর বেশি বলতে হবে না। যদি অমুসলিম আপনাকে সালাম দেয় তাহলে কি বলতে হবে? ও আলাইকা, এতটুকু বলতে হবে। আর যদি আপনাকে কেউ বাইরে থেকে কেউ যদি সালাম পাঠায়, যদি আপনার আত্মীয় স্বজন যদি আপনাকে সালাম পাঠায়, তাহলে ওয়া আলাইকুমুস সালাম এ বলতে হবে না, ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। মনে থাকবে তো? ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম। মনে করেন আপনাকে সালাম দিয়ে পাঠিয়েছে, অন্য একটা ব্যক্তি এসে বলছে আপনাকে সালাম পাঠিয়েছে আমার আব্বা, তখন আপনি কি বলবেন? ওয়া আলাইকা ওয়া আলাইহিস সালাম, মানে তোমার প্রতি যে এসে বলছে তার প্রতি এবং তোমার পিতার প্রতি শান্তি বর্ষণ হোক। তার মানে এইভাবে আপনাকে জবাব দিতে হবে। যদিও আমাদের ভিতরে এগুলো আমরা জানি না, তাহলে সালামের ব্যাপারে আপনাকে একটু সজাগ থাকতে হবে। সমাজের ভিতরে সালামের প্রচলন বেশি করতে হবে। আজকে আমাদের ভিতরে সালামটা উঠে গেছে বলেই আজকে আমাদের ভিতরে এত ঝগড়া বিবাদ, এত মানুষের সঙ্গে হিংসা, এত ভালোবাসা আমাদের নেই। আজকে আমাদের ভিতরে সালাম উঠে গেছে বলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতে বলেছেন। অতএব আমাদেরকে সালাম দিতে হবে। আপনি যাকে চেনেন তাকেও, যাকে চেনেন না তাকেও। আর সালাম দেওয়ার যেটি আপনাদেরকে পদ্ধতি একটা বলে দিলাম, বলুন তো কিভাবে সালাম দিতে হবে? আপনি গাড়িতে চলে যাচ্ছেন, যে লোকটা হেঁটে যাচ্ছে, হেঁটে যাওয়া ব্যক্তিকে সালাম দিতে হবে, আপনি তাকে সালাম দিবেন। যে লোকটা হেঁটে যাচ্ছে, একটি লোক বসে আছে, এই হেঁটে যাওয়া ব্যক্তি বসে থাকা ব্যক্তিকে সালাম দিবে। আর কম সংখ্যক আপনারা 3 জন আছেন, আপনারা যাচ্ছেন কোনো একটা জায়গাতে, দেখতে পাচ্ছেন ওখানে 10 জন আছে, তখন আপনারা 3 জন ওই 10 জনকে সালাম দিবেন। এবং ছোট বাচ্চারা বয়স্ক ব্যক্তিদেরকে, বড়দেরকে সালাম দিবে। এই হচ্ছে সালামের পদ্ধতি। সালামের ভিতরে মুসাফাও রয়েছে, হাতে হাত মিলাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যখন তোমরা সালাম দেওয়ার পর যখন মুসাফা করবে, হাত টানার পরে পরে তোমাদের পূর্বের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে মুসাফাতেও অনেক বড় নেকি রয়েছে, যে আপনি মুসাফা করার পরে আপনি হাত টানার সঙ্গে সঙ্গে আপনার পূর্বের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে আমরা এগুলো ছাড়বো কেন? অবশ্যই সালামের ব্যাপারে আপনারা সজাগ থাকবেন। সমাজের ভিতরে আজকে আমরা এক অপরে হিংসা, যে ওই লোকটার সঙ্গে চালা করি না, কথা বলি না, ওই লোকটা আমার সঙ্গে এরকম বেমানি করছে তাই বলে ওকে সালাম দিনা, জি না, এটা করা যাবে না। আপনার শত্রুকেই আপনি বেশি বেশি করে সালাম দিবেন, এ কথাই ঠিক। আপনার শত্রুকেই আপনি বেশি বেশি করে হাত দিয়ে পাঠাবেন, এ কথাই ঠিক। যত বেশি পাঠাবেন তত আপনাদের সম্পর্ক বৃদ্ধি হবে, ভালোবাসা বৃদ্ধি হবে। তাহলে ইসলামের যে একটা একতা, এটি একটি সৌন্দর্য হয়ে ফুটবে। নচেত আজকে বর্তমানে ইসলামে একে অপরে আমাদের ভিতরে যত রকমের দাঙ্গা হাঙ্গামা, আজকে ইসলামের ভিতরে জামাত বিভিন্ন ধরনের বিভক্ত হয়ে গেছে, শুধুমাত্র মানুষের ভিতরে ভালোবাসা না থাকার কারণে। অবশ্যই আমরা এক অপরে সালাম দেওয়ার চেষ্টা করব। আল্লাহর কাছে আমরা শেষে দোয়া করি, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের ভিতরে এক অপরে ভালোবাসা বৃদ্ধি করে দেয়।